বিসিবির একটি কমিটি দেখেছি যেখানে অনেকেই পরিবারতন্ত্র বলে আখ্যায়িত করেছে। খেলা তারপরে শিক্ষা অঙ্গন সেখানে দলীয়করণ না করাই ভালো। সিলেট গং আর বগুড়া গংরাই এই মাননীয় প্রধানমন্ত্রীকে সমালোচনার সর্বোচ্চ কাঠগড়ায় তারা দাঁড় করাচ্ছে। পিএম এর কাছে একটা বলয় সৃষ্টি করে রেখেছে, ত্যাগীদের কোনোভাবেই কাছে ঘিসতে দিচ্ছে না। জেলা প্রশাসক বসাচ্ছেন, নির্বাচনটা তো দিতে পারেন, সব জায়গায় কেন আপনাদের বিএনপির লোক বসাতে হবে? আমি যদি আমার ঘরের সন্তানের সমালোচনা না করি, আমার ঘরের মানুষকে যদি আমি সমালোচনা না করি, সঠিক পথ যদি আমি না দেখাই, তাহলে সে ভুল পথে এগিয়ে যাবে। এই 2 মাস একটি সরকারের বয়স, একটি 2 মাসের শিশুর কাছে সফলতা গল্পটা একটু ছোট, কিন্তু এর ধারাবাহিকতা ধরে রাখাটাই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনের যে নির্বাচনগুলোর পরবর্তী সমাজের সহিংসতা, জ্বালাও পোড়াও, হত্যাযোগ্য, সেটি এই নির্বাচনে আমরা তার সংখ্যা খুবই নগণ্য দেখেছি। এটি আমি মনে করি এই সরকারের একটি সফলতা। এবং আরেকটি সফলতা আমি যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, যারা সব সময় চাটুকদার ছিল, দালাল ছিল এবং গুপ্ত ছিল, তাদেরকে তিনি মনোনয়ন দেননি। মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর তার যে কর্মস্পৃহা, মন্ত্রীদের একেবারে সকাল থেকে অফিস করানো, এটি আসলে অন্য সরকারের কাছে থেকে আমরা দেখিনি। এটি একটি বিরল ঘটনা এবং এই ধারাবাহিকতাটা যদি ধরে রাখতে পারে, আমি মনে করি কাজের মাধ্যমে বাংলাদেশকে একটি সমুন্নত জায়গায় এবং বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে তিনি জাগ্রত করতে পারবে এবং সেখানে পৌঁছে দিতে পারবে। একটু যদি সমালোচনা করি, সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, খেলা তারপরে শিক্ষা অঙ্গন সেখানে দলীয়করণ না করাই ভালো। আমরা কিছুদিন আগে একটি বিসিবির একটি কমিটি দেখেছি যেখানে অনেকেই পরিবারতন্ত্র বলে আখ্যায়িত করেছে। আমরা যদি সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারি, এটি আমাদের সফলতা হিসেবে মানুষ ধরবে। এখানে 2টি পার্ট হয়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, একটি হচ্ছে সিলেট গং আর একটা হয়েছে বগুড়া গং। এই সিলেট গং আর বগুড়া গংরাই এই মাননীয় প্রধানমন্ত্রীকে সমালোচনার সর্বোচ্চ কাঠগড়ায় তারা দাঁড় করাচ্ছে। গত 17 বছর আমার যে ছাত্রদল ভাইয়েরা, যুবদল ভাইয়েরা ধান খেতে ঘুমিয়েছে, মাঠে ঘাটে ঘুমিয়েছে, পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, হামলা মামলা শিকার হয়েছে, তাদেরকে কোনোভাবেই স্পেস তারা দিচ্ছে না। তারা নব্য দালাল, যারা চাটুকদার, পয়সার বিনিময়ে তাদেরকে নানাভাবে পদায়িত করছে, অর্থাৎ পিএম এর কাছে একটা বলয় সৃষ্টি করে রেখেছে, ত্যাগীদের কোনোভাবেই কাছে ঘিসতে দিচ্ছে না। নারী সংরক্ষিত আসনে যে নেত্রীদেরকে আসন বন্টন করা হবে, সেখানে যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে, মার খেয়েছে, হামলার শিকার হয়েছে, তারাই যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। প্রশাসক নিয়োগ দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে যখন আমরা তাকে আমানত হিসাবে বসিয়েছি, তিনি আমানতের খেয়ানত করেছেন, এই ন্যাক্কারজনক কার্যক্রম তিনি করেছেন। তার পছন্দ মতো ব্যক্তিদেরকে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত তিনি বসিয়েছেন। এখন একটি নির্বাচিত সরকার, এখানে জেলা প্রশাসক বসাচ্ছেন, নির্বাচনটা তো দিতে পারেন। যেহেতু বসাচ্ছেন, সেক্ষেত্রে অন্য দলের কোনো যোগ্য লোক নেই, সব জায়গায় কেন আপনাদের বিএনপির লোক বসাতে হবে? আপনারা কেন সমালোচনার আপনার কেন্দ্রবিন্দু বিরোধী দলের কাছে ছুড়ে দেন? সেই ইস্যুটা আমরা কেন তৈরি করব? 2-1 ব্যতিক্রম দেন না, উদাহরণ সৃষ্টি করেন, তাহলেই তো আমাদের সাথে ফ্যাসিস্টের সাথে পার্থক্যটা সুস্পষ্ট হয়ে দাঁড়াবে। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো এবং সঠিক বিচার করাটাও আমি চ্যালেঞ্জ মনে করছি। যদি ছোট করে একেবারে সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, আমি প্রত্যাশা হিসেবে নারী নিরাপত্তা চাই। আমি একজন নারী, আমি নারী প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে এই সেমিনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার নিরাপত্তা সহ বাংলাদেশের যত নারী আছে, দল মত নির্বিশেষে সকল নারী নিরাপত্তা চাই। সেই বটবাহিনীরা শুরু করে গত বছরে সেই আমাদের যে আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যে পরিবর্তন হয়েছে, তার মধ্য দিয়েও কিন্তু আমাদের সেই
সোশ্যাল মিডিয়ায় যে আক্রমণ সেটি কিন্তু অনবরত চলতেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছি, সেটি মানে তাদের হস্তক্ষেপ করা উচিত এবং নারীদেরকে সামাজিকভাবে এবং সোশ্যাল মিডিয়ায় সেই বুলিংয়ের জায়গা থেকে আমাদের নিরাপদ রাখুক, এই প্রত্যাশাই তাদের কাছে রাখছি। ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স এটি আমাদের রাখতে হবে এবং কূটনৈতিক সম্পর্ক আমরা মেনে নিব সকল রাষ্ট্রের সাথে, কিন্তু দিল্লির দাসত্ব আমরা মেনে নিব না, সেটিও আমরা এই নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা রাখছি।